ঈসা ইবনে মারইয়াম কোথায় নামবেন, কিভাবে নামবেন, স্পষ্ট হাদিসে লেখা আছে। তিনি সিরিয়ায় নামবেন, সিরিয়ায়, দামেস্ক, সাদা মসজিদ, মিনার, সাদা মসজিদের মিনারের উপরে দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে, যখন তার চুলগুলো ভেজা থাকবে এবং চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, এভাবে এসেছে হাদিসে। এবং তিনি সেই নবী এবং শেষ জামানার সবচেয়ে বড় ভাইটাল চরিত্র, যিনি মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়। এর আদর্শ, বিধান, এগুলোকে বাস্তবায়ন করবে। নেটো এটা থামাতে পারবে না, কেউ থামাতে পারবে না। এটা আসবে কত বছর পর, এটা ননসেন্স প্রশ্ন। 10, 20, 30, 100, 200 আল্লাহ ভালো জানে, জানি না, কিন্তু ওয়ার্ল্ড এদিকে যাবে। তারপরে আপনি বিশ্বে একটা শান্তি দেখতে পারবেন, প্রত্যেকটা জায়গায় ইসলাম আর ইসলাম। নবীজি বলেছেন, একটা কাঁচা বাড়ি বাদ থাকবে না, একটা পাকা বাড়িও বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক দ্বীনের কালিমা প্রবেশ করাবেন না। তারপরে একটা প্রজন্ম আসবে যারা এতটা খারাপ হবে যে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রকাশ্যে জেনা করবে কুকুর শিয়ালের মতো। এবং এদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠাবেন, মুহূর্তেই কিয়ামত হয়ে যাবে, শেষ। কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক এভাবে বলেছেন যে পানির গ্লাস মুখে নিবে, খেতে পারবে না। বেচা কেনার জন্য কাপড় বের করবে ক্রেতা বিক্রেতা, ডিলিংসের আগে কিয়ামত হয়ে গেছে। উটকে নিয়ে যাবে পানি পান করাতে, পানি খাওয়ার আগে কিয়ামত। খুবই দ্রুত হবে বিষয়টা। এবং সূর্য উঠে গেলে তওবার দরজা বন্ধ, তখন তওবার দরজা খোলা থাকবে না। দুইটা অবস্থায় তওবার দরজা বন্ধ হয়ে যায়, মানুষের মৃত্যুর আলামত শুরু হয়ে গেলে এবং পশ্চিম দিক থেকে সূর্য উঠলে। ওয়ার্ল্ড এভাবে যাবে। এখন আমি আপনাকে এত বড় স্কেলে চিন্তা করতে বলছি না, এইসব স্কেলে সবাই চিন্তা করতে পারবে না। বেসিক জায়গাটাতে আসেন। বেসিক জায়গা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তো আপনাকে পড়তে হবে, আপনার আকীদা তো আপনাকে ঠিক করতে হবে, আপনাকে তো আমাকে তো আমাদের জীবনের উপরে সুন্নতকে বাস্তবায়ন করতে হবে, নবীর আদর্শে চলতে হবে। দিন রাতের প্রতিটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করতে হবে। অ্যাটলিস্ট আমরা তো হালাল খেতে পারি, পরিবারের আদর্শটা তো ভালো করতে পারি, কোরআন তো শিখতে পারি, মাদ্রাসাতে করতে পারি, আমাদের বাচ্চাগুলোকে তো ভালো মানুষের মতো মানুষ করতে পারি। নিজের বুদ্ধি, নিজের প্রতিভা, মেধা, শ্রম, সময়, এগুলো দিয়ে আমরা দেশ ও জাতির তো খেদমত করতে পারি। এগুলো তো করার সুযোগ আছে। কবে এই ঘটনা ঘটবে এই জন্য তো আমরা বসে নাই, কিন্তু আমরা জানি যে বিশ্ব একদিন এদিকে যাবে। যা দেখছেন এগুলো থাকবে না। আমি বাস্তবতার দিকে আসছি। আমি জিজ্ঞাসা করেছিলাম কতজন হালাল রিজিক খান, আলহামদুলিল্লাহ হাত উঁচু করেছেন। দেখেন, আপনি জরিপ করে দেখেন যুব সমাজের মধ্যে কতজন যুবক জীবনে একবার পুরো কোরআন A to Z পড়েছে। হাত উঁচু করেন দেখেন, পুরো কোরআন। আচ্ছা, এবার হাত এভাবে রাখেন, যারা পড়েছেন তাদের মধ্যে অর্থসহ কতজন পড়েছে। আমি খুশি হচ্ছি আপনাদের অনেস্টি দেখে, এটা অনেস্ট থাকা ভালো। আপনি জিজ্ঞাসা করেন যুবকদেরকে বা যুবতীদেরকেও, জীবনে একটা বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী কে কে পড়েছে? একবার, অনলি একবার। এটা বাস্তবতা। এখন আপনি আমাকে উত্তর দেন, এই যে বেসিক কাজগুলো, এগুলো করতে কি সরকার বাধা দেয়, প্রশাসন বাধা দেয়, অন্য ধর্মাবলম্বীরা বাধা দেয়? এখানকার ল্যাকিংস গুলো কাদের, আমাদের না ওদের? ইসলামের শত্রুরাও কি আপনাকে বাধা দিয়েছে এগুলো করতে? যারা প্রকাশ্য শত্রু, বাধা দিয়েছে? এই যে ল্যাকিংস গুলো, এগুলো দূর করার দায়িত্ব আমাদের ছিল না? এগুলো আমাদের হাতে না? এগুলো তো নাই। কিন্তু আপনি দেখবেন স্লোগান দেওয়ার সময় অগ্রগামী, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সবাই বলবে হ্যাঁ ঠিক। আর যদি বক্তা বলে ঠিক না বে ঠিক, সবাই বলবে ঠিক। ঠিক না বে ঠিক? আচ্ছা ঠিক। কি বুঝলেন?